যখন পৃথিবী একজন নবীকে ফিরিয়ে দিয়েছিল, তখন একজন নারী তাকে বুকের মধ্যে টেনে নিয়েছিলেন। যখন সবাই বলেছিল এটা অসম্ভব, তখন একজন নারী বলেছিলেন, আমি বিশ্বাস করি। এই ভিডিওটা শুধু ইতিহাস নয়, এটা এক নারীর ভালোবাসা দিয়ে গড়া এক উম্মার গল্প। তিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের আগে আরব সমাজ ছিল অন্ধকারে ডুবে থাকা এক সমাজ, যেখানে কন্যা সন্তান জন্ম নিলে মানুষ লজ্জায় মাথা নিচু করত, অনেকে জীবন্ত মেয়েদের কবর দিত। ঠিক সেই সমাজে জন্ম নেন এক কন্যা। তিনি একদিন হবেন রসুলের সান্ত্বনা, ইসলামের প্রথম নারী মুমিনা। তিনি জন্ম নেন কুরাইশ বংশে সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা ছিলেন খালিদ ইবনে আসাদ, মক্কার সবচেয়ে সম্মানিত পরিবারগুলোর একটি। ছোটবেলা থেকেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আলাদা। নির্মল চরিত্র, সততা, লজ্জাশীলতা, তার বুদ্ধিমত্তা সব মিলিয়ে তাকে সবাই ডাকত তাহিরা, অর্থাৎ পবিত্র নারী। তিনি কখনো মূর্তি পূজা করেননি। মদ, জুয়া, অশ্লীলতা থেকে দূরে ছিলেন। একজন নারী যিনি জাহেলিয়াতের যুগেও ছিলেন আলোর মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু ধার্মিক নারীই নন, তিনি ছিলেন মক্কার সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন। সিরিয়া, ইয়েমেন পর্যন্ত তার ব্যবসা যেত। পুরুষ ব্যবসায়ীরা তার কাছে কাজ করত। তিনি কখনো কারো হক নষ্ট করেননি। সততা, ন্যায়পরায়ণতা, এই গুণের জন্য সবাই তাকে সম্মান করত। তিনি নিজের পণ্য পাঠাতেন বিশ্বস্ত লোকেদের মাধ্যমে। ঠিক তখনই তার নজরে পড়ে এক যুবক, যার নাম ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে তার ব্যবসার দায়িত্ব দিলেন, আর সাথে পাঠালেন তার খাদেম মাইসারাকে। সিরিয়া যাওয়ার পথে মাইসারা দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেঘ ছায়া দিচ্ছে। গাছ তাকে দেখে ঝুঁকে পড়ছে। ফিরে এসে মাইসারা সব বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। মাইসারার মুখে সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন এই যুবক সাধারণ কেউ নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারি, লজ্জাশীলতা সবকিছু খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুগ্ধ করল। তিনি নিজের বান্ধবী নাফিসা বিনতে মুনিয়ার মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। এই ছিল এক মহৎ সম্পর্কের শুরু, যেখানে ভালোবাসা ছিল